রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তারদের বিরুদ্ধে একেবারে সরাসরি তোপ দেখেছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণেই রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এবং বন্ধ হওয়ার উপক্রম। মারা যাচ্ছে মানুষ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে তারা যেহেতু কর্মবিরতি পালন করছে, তার জন্যে মানুষ মারা যাচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী তিনি এই অভিযোগ করেছেন একেবারে নবান্নে বসে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই দাবি বা অভিযোগ কতটা সত্যি আমরা তা জানতেই বারাসাত হাসপাতালে গিয়েছিলাম। ছোট্ট প্রতিবেদন বারাসাত হাসপাতাল থেকে। চিকিৎসকরা কাজ করছেন না, বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে, এরকম একটা অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত গতকাল নবান্ন থেকে করেছেন। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল যে পেশেন্ট পার্টি অর্থাৎ রোগী পরিবার তারা হয়রানির শিকার হচ্ছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে সমস্ত হাসপাতালগুলি থেকে এইভাবে রোগীরা ফেরত যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে বারাসাত অর্থাৎ এই রাজ্যের অন্যতম ব্যস্ততম হাসপাতাল বারাসাত জেলা হাসপাতালের চিত্রটা সম্পূর্ণ অন্য। ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য। সার দিয়ে এখানে পেশেন্ট বসে রয়েছে এবং প্রত্যেকেই এখানে চিকিৎসা পাচ্ছেন এবং তারা এই চিকিৎসা ব্যবস্থায় যথেষ্ট খুশি বলে মনে হচ্ছে। আপনি এখানে পেশেন্ট পার্টি তো? হ্যাঁ, এখানে কি চিকিৎসা ব্যবস্থা কেমন আছে? সিসিইউতে ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে আপাতত আমার বাবা, তো এখানে আলাদা করে ক্রিটিক্যাল ইউনিটেই রয়েছে। তো ভালো ডাক্তার এমনি চিকিৎসা যেটা বলা হচ্ছে চলছে, আপাতত চলছে, তো মানে চিকিৎসা পাচ্ছেন আপনারা? চলছে। কি নাম আপনার? রূপ বসাক। আমি তো বলবো এই অভিযোগ পুরো ভিত্তিম, অসম্ভব, হতে পারে না। কারণ আমার লাইফে আমার এই এত বড় মানে আমি যত বছর বয়স হয়েছে তার থেকে আমার বাচ্চা থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে দারুণ ট্রিটমেন্ট। এখানের আমি কোনো ফল্ট এখনো না না একদম। এটা ডাক্তার তো অটোমেটিক মানে বারবার করে যে ডাক্তার ভর্তি নিচ্ছে বারবার করে এসে দেখে যাচ্ছে। আর সকালে তো দুবার দেখছে। আর চিকিৎসাগুলো যে সিস্টারগুলো আছে ওরাও ওষুধগুলো ঠিক সময় সময় দিয়ে যাচ্ছে। আমি তো তাসলিমা বিবি। আপনারা শুনলেন সেখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন, রোগীরা কিরম চিকিৎসা পাচ্ছে। আর মুখ্যমন্ত্রী যত বলেন তার চাইতে বেশি বলেন তার পারিষদ। উত্তর 24 পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, তিনি আবার অশোকনগর বিধায়কও বটে। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে একেবারে ভেঙে পড়েছেন মৃত্যুতে তিনি। ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তার যারা, তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন, যার ফলে শফিকুল দেগঙ্গায় গাংহাটির আমাদের শফিকুল ইসলাম 38 বছর বয়স, ছোট একটা বাচ্চা আছে, বৌমা আছে, বাচ্চা আছে, মা ইনি, বাবার সাথেও কথা বললাম, রেখে সে চলে গেছে। দিন মজুর, ডে লেবার, এবং একের পর হসপিটাল ঘোরা, এটা তো ছিল না। এ হাসপাতাল, ও হাসপাতাল, সে হাসপাতাল, চিৎকার। আপনি শুনলেন যে পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমাকে বাঁচার সুযোগ দিন, আমি বাঁচতে চাই। তারপরেও হলো না, সে মারা গেল। এবং দেগঙ্গায় এসে শুনলাম যে এরকম মোট কেস 3টে আছে। কিন্তু সত্যিই কি তাই? বারাসাত হাসপাতালে এই মুহূর্তে কি অবস্থা, কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, খোদ হাসপাতালের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল তিনি কি বলছেন? যদি কেউ বলে থাকে তাকে দয়া করে আমি আহ্বান জানাচ্ছি আমার হাসপাতালে এসে একবার সঙ্গে করে ওয়ার্ডে রুগীদের সাথে কথা বলে যেতে। আমি এটা একদম দায়িত্ব সহকারে চ্যালেঞ্জ নিচ্ছি। কারণ গত 1 মাসের ওপর হলো আমরা মানে সত্যি কথা বলতে কি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টার বেশি এখনও পর্যন্ত ঘুমোইনি। আমরা টানা আমাদের রুগীরা যারা এখানে আসছে ভর্তি হতে, বিভিন্ন জায়গা থেকে ভর্তি হতে না পেরেও বহু রুগী এখানে আসছে, তাদেরকে সবাইকে আমরা ভর্তি করছি। ইভেন ফ্লোরেও বেডে জায়গা দিতে পারছি না, ফ্লোরেও আমাকে বেশ কিছু রুগীকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। আইসিইউতে 24টা বেড পুরোপুরি রান করানো আছে, 24টা বেডে আমরা পেশেন্ট রেখেছি। এবং কোনো রুগী যাতে এইখান থেকে ফেরত না যায় তার একদম 100% আমরা কিন্তু দায়িত্ব নিয়ে বলছি যে আমরা কিন্তু সেটাকে এনশিওর করেছি। এবং আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের এখানে যারা জুনিয়র চিকিৎসক আছেন, যারা হাউস স্টাফ আছেন, পিজিটি আছেন এবং কিছু সিনিয়র রেসিডেন্ট আছেন, তারা কিন্তু আমাদের
সাথে কাঁধ মিলিয়ে কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত, যার জন্য বারাসাত হাসপাতালে আমরা স্বাভাবিক পরিষেবা রাখতে পেরেছি এখনো পর্যন্ত। এখনও আউটডোরে 3.5 থেকে 4,000 প্রতিদিন রুগী আসছে, আমরা তাদের কিন্তু চিকিৎসা দিয়ে বাড়ি পাঠাচ্ছি এবং বাকি সমস্ত সার্ভিস অ্যাজ ইউজুয়াল নর্মাল আমরা রাখতে পেরেছি। এরকম আমরা অনেক রোগীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন না যে এখানে কোনো চিকিৎসা হচ্ছে না, বরঞ্চ তারা খুশি। এখানকার যারা ডাক্তার রয়েছেন, অন্যান্য হাউস স্টাফ যারা রয়েছেন, নার্স রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু সমস্ত শক্তি দিয়ে বা সমস্ত আন্তরিকতা দিয়ে এই ট্রিটমেন্ট চালাচ্ছে। ফলে যে একটা বার্তা দেওয়া হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে, এটা কতটা সত্য তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। বারাসাত থেকে অভয় নাগের রিপোর্ট, বাংলার খবর।